যেভাবে 11 মাস আত্মগোপনে ছিলেন স্বৈরাচারের দোসর খায়রুল হক। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান ABM খায়রুল হক দীর্ঘ প্রায় 11 মাস আত্মগোপনে ছিলেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। সরকার পতনের দিন অর্থাৎ 5 আগস্ট তিনি নিজের বাসায় ছিলেন। সেদিনই শেখ হাসিনার দেশত্যাগের খবর পেয়ে তিনিও বাসা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর কাছাকাছি এক আত্মীয়ের বাসায় অবস্থান করেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আত্মগোপনের সময় তার বিরুদ্ধে অন্তত 4টি মামলা হয়। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে তিনি আবারও ধানমন্ডির নায়েম রোডের নিজ বাসা বায়তুল সালামে ফিরে আসেন। তবে এলাকাবাসী ও নিরাপত্তা কর্মীরা তার উপস্থিতি সম্পর্কে মুখ খোলেননি। নিরাপত্তার কারণে কেউ তার বাসার বিষয়ে স্পষ্ট তথ্য দিচ্ছিল না। তবে জানা গেছে সরকার পতনের দিন তিনি পুলিশি পাহারায় থাকলেও পরে সেখান থেকেও সরে যান। গোয়েন্দা সূত্র বলছে, আত্মগোপনে থাকলেও খায়রুল হক পুলিশের নজরদারিতে ছিলেন। তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। সবশেষ সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, খায়রুল হক খুব কমই বাইরে বের হতেন। মাঝে মাঝে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে দেখা যেত। তিনি সাধারণত চেয়ারে বসে নামাজ আদায় করতেন। তবে গত 5 আগস্টের পর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। গ্রেফতারের পর তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। মামলায় বলা হয়েছে, 2024 সালের 18 জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় কোটা সংস্কারের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানোর ঘটনায় কয়েকজন নিহত হন। এতে খায়রুল হককে 44 নম্বর আসামি করা হয়। পুলিশ জানায়, মামলায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় আরও 2টি মামলা এবং শাহবাগ থানায় একটি দুর্নীতি মামলার তদন্ত চলছে। আদালতের ডিবির আবেদনে বলা হয়, তিনি জামিন পেলে মামলার তদন্তে প্রভাব ফেলতে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারেন। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, ABM খায়রুল হক 2010 সালের 30 সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং 2011 সালের 17 মে অবসর গ্রহণ করেন। এরপর থেকেই নানা সময় রাজনৈতিক ও আইনগত বিতর্কে জড়িয়ে পড়েন।